ঘরেই যদি এত মজাদার তেহরি রান্না করা হয় তাহলে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে লাভ কি বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহার রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। আরও একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি রান্না করব গরুর মাংসের তেহরি। এর জন্য গরু মাংস নিয়েছি। গরু মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এতে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সামান্য মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, বিরিয়ানি মশলা, সাথে দিয়ে দিলাম টক দই, আরও দিয়ে দিলাম সরিষার তেল, কয়েক টুকরা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এখন এগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। মেখে একটু রেস্টে রেখে দিতে হবে। মাখানো প্রায় শেষের দিকেই। আর যত মাখানো যাবে গরুর মাংসের ভিতরে ততই মশলাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ও মাই গড, আমি তো আদা রসুন বাটা দিতেই ভুলে গেছি। আপনারা একটু বলবেন না আদা রসুন বাটা দিতে? এই জন্য তো বলি কি যেন দেয়নি। তা আদা রসুন বাটা দিয়ে আবারও একটু মেখে নিতে হবে। এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। মাংসটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাংসটা রান্না হয়ে এসেছে। এখন কড়াই থেকে মাংসটা একটু নামিয়ে রেখে দিলাম এবং এই কড়াইতেই আমি এখন বিরিয়ানির চাউলটা দিলাম। চাউলটা একটু তেলের ভিতরে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে আসলে এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে চালটা। তো চালটা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কষিয়ে রাখা মাংসটা দিয়ে চাউলের সাথে আবারও মিশিয়ে নিতে হবে। তো চাউলের সাথে মেশানো হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব। তো এখন দিয়ে দিলাম একটু দুধ। এখন দিয়ে দেব গরম পানি। পরিমাণ মতো গরম পানি দিতে হবে। আর পানির সাথে চালটা ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম আরও একটু বিরিয়ানি মশলা। এখন চুলার আঁচটা হাই হিটে রান্না করে নিতে হবে। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, চাউলটাও কিন্তু ফুটিয়ে এসেছে। বিরিয়ানিটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। পানিটা শুকিয়ে এসেছে। এখন এ পর্যায়ে দিয়ে দেব উপর থেকে ঘি। ঘিটা দিলে বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর হয় এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো ঘিটা চাউলের সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো মিশিয়ে নেওয়া শেষ হয়েছে। এখন এরপর দিয়ে দিব বেরেস্তা দিয়ে মৃদু আঁচে এখন বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। তো ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। রান্নাটা এখন হয়ে এসেছে। দেখেন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়ে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে কিন্তু ভুলবেন না।